ওরা আমার ক্লাসের নতুন স্টুডেন্ট। নতুন বলতে একদমই নতুন, এই সবেমাত্র 1 মাস হয়েছে আমার কাছে ড্রয়িং শিখছে। ওরা এখনও নিজে হাতে এঁকে কালার করতে পারে না, বা আমি সেটা শেখাচ্ছিও না। ওদের আগে কালার ফিল করা শেখাচ্ছি, আউটলাইন করে দেওয়া হচ্ছে, বা যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলোতে ওরা কালার করছে। মেনলি ওদের এখন কালারটা করাটা বেশি ইম্পর্টেন্ট, এবং কালারটা চেনা, যেই জায়গাগুলোতে ওদের ফিল করতে হয় সেই কালারগুলো যাতে ভালো করে ফিল হয়, কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে, সেইগুলোই আমি খেয়াল করছি। আর একটা জিনিস যেটা তোমাদের কাছে প্রশ্ন, যে যারা বেসিক্যালি ড্রয়িং শেখাও তাদের কাছে, যে এই যে কালো বর্ডারটা আমি দেওয়াচ্ছি, তোমরা কি এই কালো বর্ডারটা আউটলাইনের পরে দাও, নাকি আউটলাইনের করার পরে তোমরা কালো দিয়ে আগে বর্ডার দিয়ে তারপরে কালার করাও? এটা অনেক জায়গায় অনেক রকমভাবে হয়। তো আমি এরকমভাবে কালার পুরোটা হয়ে যাওয়ার পরে তারপরে ব্ল্যাক কালার দিয়ে, কালার পেন্সিল দিয়ে নয়, মানে প্যাস্টেল কালার দিয়েই আমি কিন্তু বর্ডারটা দেওয়াই। তাতে কী হয়, বাচ্চাদের ড্রয়িংয়ের আউটলাইনটা, যেহেতু ওরা নিজে হাতে আঁকছে না, এটা যখন ওরা বর্ডার দিচ্ছে ওরা কিন্তু আউটলাইনটা কিন্তু একবার করেই ফেলছে। এতে কিন্তু ওরা পরোক্ষভাবে কিন্তু আউটলাইনটা করছে। তো সেই জন্য কালো বর্ডারটা ওদের দেওয়াচ্ছি আমি। তো তোমরা কি এইভাবেই করো কি না, বা আউটলাইন করার সময়ই তোমরা কালো কালারটা ইউজ করো কি না সেটা আমাকে জানিও। অনেক স্কুলে বা অনেক কম্পিটিশনেও কিন্তু এইরকম আগের থেকেই বলা থাকে যে ব্ল্যাক কালি চলবে না বা ব্ল্যাক বর্ডার দেওয়া যাবে না। তো আমি যেহেতু ওরা একদম বাচ্চা, তো সেক্ষেত্রে আমি ওদের ব্ল্যাক বর্ডারটা দেওয়াই। তাতে কি হয়, ওদের ড্রয়িংটা ওদের চোখে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো সেই জন্য কালো বর্ডারটা আমি দেওয়াই ওদের। যখন একটু বড় হয়ে যাবে, যখন ওরা নিজে হাতে আঁকতে শিখবে, তখন এই ব্ল্যাক বর্ডারটা কিন্তু আর আমি ওদের দেওয়াবো না। তো যাই হোক, নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যদি ড্রয়িং শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানে আমি যতটা সম্ভব ওদের হাতে ধরেই শেখাই, আর ওদের প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। জানি না কেন, বাচ্চাদের সাথে খুব তাড়াতাড়ি আমি মিশে যেতে পারি। তো এইটা হয়তো ওদের ক্ষেত্রেও খুব ভালো হয়, আর ওরা অনায়াসেই আমাকে বলতে পারে যে এইখানে আমার সমস্যা হচ্ছে, এটা একটু দেখিয়ে দাও। আর যে বেশি বকাঝকা করলে বাচ্চারা, বেসিক্যালি এখনকার দিনের বাচ্চারা কিন্তু একদম তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তো সেক্ষেত্রে ওদের একটু ভালোবেসে বোঝালে আমার মনে হয় ওরা খুব ভালো বোঝে। দেখো, যখন বর্ডার দেবে এরকম সরু করে নেবে, যে যাতে দাগটা এরকম সরু পড়ে, আর বারবার ছেড়ে দেবে না, এরকম বারবার ছেড়ে দেবে না, ঠিক আছে? এইটাকে যতটা সম্ভব একবারে দেওয়ার চেষ্টা করবো। এই যে হলো, ভেতরেরগুলো আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে লেজটাও যখন করবো, বর্ডার যখন দিতে বলবে স্কুলে বা কোনো স্যার বা কেউ, তখন এইরকম সরু করে দেবো বর্ডার, ঠিক আছে? রং যাতে বাইরে না বেরোয়, একদম যাতে আউটলাইনের ওপর দিয়ে আমাদের বর্ডারটা যায়। টেবিলটা নাড়িও না, অনেক টেবিলটা নাড়িও না বাবা। এই যে, ঠিক আছে? এরকমভাবে করবা, বারবার ছেড়ে দেবে না। আর হচ্ছে একবারেই একটা টানে করতে চেষ্টা করবা। আর আউটলাইনের ওপর দিয়ে যেন বর্ডারটা যায়, বর্ডার যেন তেরা বেঁকা না হয়ে যায়। যে এখানে বর্ডার দিয়েছো, এখানে বর্ডার কিন্তু এখানে ভুল হয়েছে, ঠিক আছে? এটাকে এরকম সরু করে দেবো, কিন্তু যাতে একটু ডার্ক হয়। বর্ষা একটু বসো, সরু করে দেবো যাতে একটু ডার্ক হয়। হ্যাঁ হ্যাঁ, না দাঁড়াও একটু, ঠিক আছে? এরকমভাবে করবে। নাও, তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এখন আর হয়ে গেছে, ওটা করতে হবে না, হয়ে গেছে, রাখো।